ককরোচ জনতা পার্টির আন্দোলনের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী দিল্লিতে চরম দুর্ভোগের মুখে পড়েন হাজার হাজার মেট্রো যাত্রী। সকাল 7:30 থেকে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নিরাপত্তাজনিত কারণে 16টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেয়। অফিস টাইমের ব্যস্ততম সময় এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় গোটা শহরের পরিবহন ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। এই সিদ্ধান্তের কারণ হিসেবে জানানো হয়েছে, যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে ক্রমশ লোকের সংখ্যা বাড়ছিল। নিরাপত্তা সংস্থাগুলির পরামর্শে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেট্রো স্টেশনগুলি বন্ধ রাখা হয়। হঠাৎ করে গুরুত্বপূর্ণ কয়েকটি স্টেশন বন্ধ হয়ে যাওয়ায় বহু যাত্রী মাঝপথে আটকে পড়েন। অনেকেই স্টেশনে পৌঁছে জানতে পারেন যে পরিষেবা বন্ধ রয়েছে, ফলে শেষ মুহূর্তে তাদের বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হয়। এতে সময় ও অর্থ দুদিক থেকেই ব্যাপক সমস্যায় পড়েন সাধারণ মানুষ। आम जनता को तो प्रॉब्लम है ही। अब देखो क्या नाम है इसका, अब मैं खुद अटक गया, 3 स्टेशन बनते हैं यहाँ पे। अब ये लोग कह रहे जल्दी निकलो। कहाँ से जल्दी निकलो भाई, परेशानी है, भगवत क्या है यहाँ पे। देखो ना अभी इन्होंने बंद कर दिया, कह रहे निकलो जल्दी, अभी कूद फाद क्या है यहाँ से। बहुत ज्यादा परेशानी हो रही है। मुझे यहाँ आने के बाद पता चला कि मुझे यहाँ से जाना है कम से कम रिठाला, तो यहाँ जाने के लिए मुझे कोई और साधन देखना पड़ेगा, जिससे बहुत ज्यादा खर्चा आएगा और समय भी बहुत ज्यादा लगेगा। মেট্রো পরিষেবা বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী বাধ্য হয়ে বাস, ট্যাক্সি, অটোরিকশা এবং অন্যান্য পরিবহনের উপর নির্ভর করতে হয়। ফলে বাসগুলিতে অস্বাভাবিক ভিড় তৈরি হয় এবং রাস্তায় যানজটও অনেকটা বেড়ে যায়। सर कॉलेज जाने वालों को भी बहुत दिक्कत हो रही है। लोग टाइम से बच्चे स्कूल नहीं पहुंच पा रहे हैं, और सबसे बड़ी बात है कि आम पब्लिक को बहुत दिक्कत हो रही है। लोगों को हॉस्पिटल जाना है, एम्बुलेंस फंस रही है, और सारे दफ्तर तो फिलहाल सारे लेट ही जा रहे हैं। मेट्रो के चक्कर में मेट्रो बंद है, बसों में इतना ट्रैफिक हो रहा है, और गाड़ियां भी रूट भी डाइवर्ट कर देते हैं। सर रात के 10-10 बजे लोग पहुंच रहे हैं, 11-11 बजे पहुंच रहे हैं अपने घर पे। देखिए परेशानी तो खैर नेचुरल सी बात है, होनी जरूरी है, क्योंकि जो लोग मेट्रो पे डिपेंड हो चुके हैं उनके लिए तो ये कोई आसान सी सिचुएशन तो नहीं होगी कि अगर मेट्रो स्टेशन बंद हो गया तो किसी और मेट्रो स्टेशन से बाहर निकलना पड़ेगा, फिर ऑटोमेटिकली या तो बस करनी पड़ेगी या ऑटो करना पड़ेगा। तो जनता तो परेशानी होगी, खासकर जिनको ऑफिस टाइम से पहुंचना होता है। हाँ, लेकिन इसका टाइम अगर ऑफिस टाइम के बाद का रखा जाता तो शायद ज्यादा बेटर रहता। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন যাত্রীদের উদ্দেশ্যে জানিয়েছে, যাত্রার আগে অবশ্যই পরিষেবা সর্বশেষ আপডেট দেখে বেরোতে হবে এবং বিকল্প রুট পরিকল্পনা করে রাখতে হবে। ডিএমআরসি আরও জানিয়েছে, নিরাপত্তা সংস্থাগুলির কাছ থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত বন্ধ থাকা স্টেশনগুলি পুনরায় চালু করা হবে না। প্রশাসনের দাবি, মাঝ দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে সকাল থেকেই রাজধানীর গণপরিবহন ব্যবস্থা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। অফিসগামী ছাত্রছাত্রী, রোগী, প্রবীণ নাগরিক সব শ্রেণীর মানুষকেই দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়েছে বা অতিরিক্ত অর্থ ব্যয় করে বিকল্প পরিবহন ব্যবহার করতে বাধ্য হচ্ছে। দিল্লির মতো একটি শহরে যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ মেট্রোর উপর নির্ভর করেন, সেখানে একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন বন্ধ হয়ে যাওয়ার প্রভাব গোটা শহরের যাতায়াত ব্যবস্থার উপর স্পষ্টভাবে পড়েছে।